সো হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি। দিস ইজ যিশু। তোমাদের সবার আগে ভিডিও শুরু করার আগে শুভ নববর্ষ। কাল পয়লা বৈশাখ ছিল এবং সেদিন আমি একটু ব্যস্ত থাকার জন্য সেরকম মুভি কনজিউম করতে পারিনি এবং সেই কালকে ভিডিও আসেনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো আজকের একটা মুভি দেখে কমপ্লিট করলাম। মুভিটা হচ্ছে সেল। এটা বেসিক্যালি 2016 সালে রিলিজ করেছিল। স্টিফেন কিং এর বিখ্যাত নভেল অবলম্বনে এই মুভিটা তৈরি। এই মুভিটা বেসিক্যালি বলতে পারো পোস্ট অ্যাপোকালিপটিক থ্রিলার। তো মুভিটা অল ওভার আমার কেমন লাগলো তারই একটা ছেঁড়াকাটা করবো। আর এই মুভিটা এখন তোমরা হিন্দি ডাবটাও পেয়ে যাচ্ছে। তো চলো রিভিউ করি। এই মুভির লিড রোলে আছে জন কুসাক এবং স্যামুয়েল এল জ্যাকসন। আচ্ছা, এই মুভির যদি পজিটিভ সাইড বলি, দেখো ইন্ট্রিগিং কনসেপ্ট, এটা আমার ফার্স্ট যেটা পজিটিভ সাইড লেগেছে। দেখো মুভিটির স্টার্টিং আইডিয়াটা বেশ ইউনিক, যেখানে মোবাইল ফোন সিগন্যালের মাধ্যমে মানুষ জম্বি লাইক ক্রিয়েচারে পরিণত হয়। এটা মডার্ন টেকনোলজির ওপর আমাদের অতিরিক্ত নির্ভরতাকে একটা হরর টুইস্ট দিয়েছে। নাম্বার 2, ডিসেন্ট পারফরমেন্স। জন কুসাক এবং স্যামুয়েল এল জ্যাকসনের অন স্ক্রিন কেমিস্ট্রি মুভিটিকে অনেকটা টেনে নিয়ে গেছে। তাদের অ্যাক্টিং বেশ গ্রাউন্ডেড আর রিয়েলিস্টিক ছিল। 3 নম্বর, অ্যাটমসফেরিক ক্যাওস। সিনেমার শুরুর দিকে সিকোয়েন্সগুলো বেশ দারুণ, যেখানে এয়ারপোর্টের ভেতর হঠাৎ করে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা বা সাডেন মেঘাম খুব স্টাইলিশ ভাবে দেখানো হয়েছে। নেগেটিভ ইস্যু যদি লাগে, দেখো ফার্স্ট হচ্ছে পেসিং ইস্যুস। মুভিটির পেসিং মাঝে মধ্যে বেশ স্লো মনে হয় এবং গল্পটি অনেক জায়গায় তার মোমেন্টাম হারিয়ে ফেলে। এটা অনেক সময় তোমাদের বোর করতে পারে। আর নাম্বার 2, সিজিআই অ্যান্ড ভিজুয়াল এফেক্টস। মুভিটির বাজেট লিমিটেড হওয়ার কিছু কিছু জায়গায় সিজিআই বেশ দুর্বল লেগেছে। স্পেশাল এফেক্টগুলো একদম টপ নচ লেভেলের ছিল না। নাম্বার 3, ডিসঅ্যাপয়েন্টিং এন্ডিং। বইয়ের গল্পের তুলনায় সিনেমার এন্ডিং কিছুটা কনফিউজিং এবং অনেক অডিয়েন্সের এটা আনস্যাটিসফাইং বা অসম্পূর্ণ মনে ঠেকতে পারে। নাম্বার 4, জেনেরিক এলিমেন্টস। যদিও কনসেপ্টটা ইউনিক ছিল, কিন্তু অনেক জায়গায় মুভিটি সাধারণ সব ক্লিশে জম্বি মুভিজের মতো মনে হয়, যা কিছুটা মানে কি বলবো হতাশাজনকই লেগেছে। এবার ফাইনাল ভার্ডিক্টে আসি। সব মিলিয়ে সেল একটা এভারেজ সার্ভাইভাল থ্রিলার বলবো। তুমি যদি স্টিফেন কিং এর ফ্যান হও বা ডিসেন্ট পারফরমেন্সের সাথে কোনো সাই-ফাই হরর মুভি খোঁজো, তবে এটা একবার ট্রাই করতে পারো। তবে খুব বেশি হাই এক্সপেকটেশন না রাখাই ভালো। মুভিটি খুব একটা মাস্টারপিস না হলেও একটা ইউনিক স্টোরি লাইন তোমাকে শেষ পর্যন্ত তো বসিয়ে রাখতে সাকসেসফুল হয়েছে বা হবে বলবো। তো সো দিস ওয়াজ মাই ওভারঅল opinion on the movie. Make sure to hit the subscribe button. You can share your opinions in the comment box. See you very soon in the next video. Until then, stay healthy and keep watching. চলো রিভিউ করি, টাটা।